এই জামানায় আবু হানিফা আমাদের ঢাকার ভিতরে বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তারা এই জামানায় আমাদের ঢাকা ওলামায়ে জন্য আবু হানিফা, চট্টগ্রামে যারা ওলামা আছে চট্টগ্রামের ওলামাদের জন্য তারা আবু হানিফা, যশোর যারা আছে যশোরের ভিতরে বড় আলেম যশোর ওলামাদের আবু হানিফা, খুলনা বিভাগের যে বড় আলেম আছে খুলনা বিভাগের জন্য বড় আলেম বড় তাদের জন্য আবু হানিফা, সারা বাংলাদেশের বড় আলেম যে বাংলাদেশের জন্য আবু হানিফা, ভারতের ভিতরে বড় আলেম যে ভারতের জন্য আবু হানিফা। এর কাছে ইনাদের কাছে জিজ্ঞেস করে আমাদের এই সমস্যার সমাধান করে নিতে হবে। এই সমাধান যদি চার দোকানের মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করে কি করে, আমার কাছে জিজ্ঞেস করে যে হুজুর নামাজের মধ্যে যদি মোবাইল বাজি ওঠে তাহলে কি করবো? আসলে তো কোরআন হাদিস করে দেয় মোবাইলের নাম নাই, তাহলে আমার একটু ভেবে চিন্তে করতে হবে না। আমি চিন্তায় পড়ে গেলাম, কথা তো ঠিকই, আর নামাজের মধ্যে মোবাইল বাজে কোন কায়দায়? মোবাইলের ভিতরে রিংটোন সাবিনা ইয়াসমিনের গান, মমতাজের গান, জাতীয় সঙ্গীত। এখন মোবাইলের ভিতরে গাইছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওদিকে ইমাম সাহেব জাতীয় সঙ্গীত গায়, মুসলমানদের জাতীয় সঙ্গীত সূরা ফাতিহা। ইমাম সাহেব জাতীয় সঙ্গীত গায়, তোমার মোবাইলেও জাতীয় সঙ্গীত গায়। একই সাথে দুই জাতীয় সঙ্গীত মসজিদের মধ্যে চলবে না, যে কোনো একটা বন্ধ করতে হবে। এবার যদি তোমার দেশীয় জাতীয় সঙ্গীত ভালো লাগে তাহলে ইমাম সাহেব বলবে ইমাম সাহেব চাইলেন আগে সোনার বাংলা শুনে নেই, নামাজ হবে না, একটা না একটা বন্ধ করতেই হবে। ইমাম সাহেবটা চলবে, ইমাম সাহেবের জাতীয় সঙ্গীত চায় না হয় না। আল্লাহর নবী বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কথা বলুন ঠিক কি না? ওই জাতীয় সঙ্গীত রানিং থাকবে, তোমার মোবাইলের জাতীয় সঙ্গীত বন্ধ করবা। এবার বন্ধ করবা কিভাবে? এই মাসালা জিজ্ঞাসা করতে গিয়ে দোস্ত আমি আমার ওখানে জবাব দিতে গিয়ে আমার চিন্তা করা লাগতেছে। কিন্তু চার দোকানের মুফতি সাহেব তিন সিল্লে দিয়ে আছে, উনি আল্লামাতুদ দাহার কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোল হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া বাজারের মুড়া, ফাঁকে ফাঁকে বিড়িও খায়। মশলার জবাব দেওয়া শোনার পর বক্তব্যের মুখ দিয়ে বিড়ির দুমো বাইরে হুজুর আপনি থামেন আমি কই। তুমি যদি সত্য জবাব দাও তবুও তোমার আমল নামে একটা কবিরা গুনাহ লেখা হবে। কথা বুঝে নেন আমার বাবা, যারা মাদ্রাসায় পড়েন নাই, ফিকহ পড়েন নাই, উস্তাদের কাছে ইফতা পড়েন নাই, ফতোয়া পড়েন নাই, মুফতি হন নাই, সাধারণ পাবলিক জেনারেল শিক্ষিত, আপনাদেরকে আমি খাটো করে জানছি না, বাঁচানোর উপায় বলে দিচ্ছি।